আজ একটা অসম্ভব মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এই খাবারটা কতটা মজার হয়। এটা চায়ের সঙ্গে স্ন্যাক হিসাবে খাবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, ডালের সঙ্গে খাবেন, যেটা দিয়ে খাবেন আপনি সেটা দিয়েই এটা ভালো লাগে। এত অসম্ভব মজার একটা রেসিপি আজকে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন এগুলো দেখতে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে চিংড়ি মাছের ফ্রাই? তো চিংড়ি ফ্রাইটাই আজকে তৈরি করব হচ্ছে চিংড়ি মাছ ছাড়া এই ছোট আলু দিয়ে। এখন তো বাজারে অনেক ছোট আলু পাওয়া যাচ্ছে, তো আমি ছোট আলু, লাল যেই ছোট আলুগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম সাদা সাদা আলুগুলোও নিতে পারেন, কিন্তু লাল আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো হাতের কাছে যখনই লাল আলু পাবেন এরকম ছোট ছোট আলুগুলো নিয়ে নেবেন। নিয়ে এইগুলোকে আমি একটু প্রেসারে একটু সিটি দিয়ে নেব। হালকা একটা সিটি দিলেই ছোট আলু সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে একটু সিটি দিয়ে এইগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেল, একটা থালাতে নিয়ে নিয়েছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। ছোট আলু সেদ্ধ করতে বেশি টাইম লাগে না। তো এইবার হাতের কাছে আপনার গ্লাস হোক কিংবা বাটি হোক, যেটাই হোক, একটা একটা করে এরকম করে নেব আর নিয়ে এরকম করে চ্যাপ্টা করে দেবো। দেখুন একদিকটা ফেটে গেছে, এরকম ফেটে ফেটে যাবে। খোসা কিন্তু ছাড়াবেন না, এইভাবেই করবেন। আপনার দেখে হয়তো মনে হবে যে খাবারটা একেবারে সাধারণ, কিন্তু সাধারণ না। আপনি যদি না খান তো এর স্বাদটা বুঝতেই পারবেন না যে কতটা মজার হয় খেতে। তো দেখুন প্রত্যেকটা আলু আমি একদম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করব। আপনার পছন্দের মতন আপনার যেটা ভালো লাগে সেই মশলা দিয়ে আপনি এটাকে ফ্রাই করতে পারেন, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি যখন প্রথম দেখেছি আমি নিজেও ভাবছি যে এই একটা সাধারণ খাবার কি করে এত মজার হতে পারে, সবাই এত প্রশংসা করে এই খাবারটার। তো আমি ফার্স্ট টাইম যখন দেখেছি আমি ভেবেছি এটা মনে হয় কোনো চিংড়ি মাছ ভাজা হবে, কিন্তু না, এটা আলু দিয়ে যে এত মজার খাবার হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না। অসম্ভব মজার খাবার। তো উনুনে কড়াই বসিয়ে তেলটা একটু বেশি করে দেবেন, 2-3 চামচ তেল দেবেন। তারপরে কালো জিরাটা একটু হাতে ঘষে দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। তারপরে কালো জিরা দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুগুলোকে দিয়ে দেবেন। তাহলে কালো জিরাটা পুড়ে গেলে কালো জিরার গন্ধটাও থাকে না, তেতো হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে দিলে কালো জিরার ভালো সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিলাম। এখানে যা যা মশলা, আমি একটু চাট মশলা অ্যাড করেছি, এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য। তো দিয়ে এবারে এইগুলোকে শুধু ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে 5 থেকে 7 মিনিট আপনি এগুলোকে ভাজবেন একটু নেড়ে চেড়ে। তারপরে যখন দেখবেন ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে হয়ে গেছে, উপর থেকে একটু ঘি দেবো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। অসম্ভব মজার রেসিপিটা দেখুন আমার তৈরি হয়ে এলো। খেতে মানে এত ভালো, আপনি না খেলে সত্যিই বুঝতে পারবেন না যে এই খাবারটা কতটা মজার হয়। আর এই চাট মশলাটা দেওয়ার জন্য একটু বেশ চটপটা হয়, ঘি আর ধনেপাতার জন্য তো আরও ভালো হয় খাবারটা। তো দেখুন তৈরি হয়ে গেল, আমি একদম মুচমুচে স্ন্যাকটা তৈরি করে নিলাম। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু অসম্ভব মজার খেতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে তৈরি করে খাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ একটু ফলো করে রাখবেন, সবার আগে সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।